গল্পের নাম শ্মশানের তান্ত্রিক। শহর থেকে দূরে নদীর পাড়ে এক পুরনো শ্মশান। সূর্য ডোবার পর সেখানে কেউ পা রাখে না। শোনা যায় রাতের আধারে সেখানে বসে এক ভয়ঙ্কর তান্ত্রিক, তেজানন্দ। মুখে তার নরমুণ্ডের মালা, হাতে রক্তমাখা কঙ্কাল, হাড় গিলে হাসিতে কেঁপে ওঠে গাছের পাতাও। গ্রামের লোকেরা বলে তেজানন্দ মৃত্যুকে ডাকতে পারে, সে মৃতকে ফিরিয়ে আনতে পারে, কিন্তু তার বিনিময়ে চায় আত্মা, প্রিয়জন অথবা অনন্তকাল ঘোর অন্ধকারে বন্দি জীবন। একদিন এক যুবক নাম রাজীব তান্ত্রিকের কাছে পৌঁছায়। তার বাবা হঠাৎ মারা গেছেন। সে কান্না ভেজা চোখে বলে, গুরু, আমি বাবাকে ফেরাতে চাই, যে কোনো মূল্য আমি দেব। তেজানন্দ চোখ বন্ধ করে বলে, ফিরিয়ে আনব, তবে শর্ত আছে। আজ রাত 12টায় শ্মশানে এসে দাঁড়াবে। যাকে ফেরাতে চাও সে আসবে, কিন্তু যে কোনো শব্দ করলে সে চিরতরে হারিয়ে যাবে অন্য জগতে। রাত 12টা, ঝোড়ো হাওয়ায় কাঁপছে শ্মশান। রাজীব দাঁড়িয়ে, বুকের ভিতর দম আটকে। হঠাৎ পেছনে ভারী পায়ের শব্দ। বাবার ছায়ামূর্তি এগিয়ে আসে, নীরব, নিঃশব্দ। রাজীব কান্না চেপে রাখে, চোখে জল টলমল করে। বাবার হাত তার মুখের সামনে উঠতেই এক নিঃশব্দ ভালোবাসা যেন বাতাসে ভেসে ওঠে। ঠিক তখনই দূরের কুকুরগুলো হঠাৎ একসাথে চিৎকার করে ওঠে। ভয় পেয়ে রাজীব বলে, বাবা! এক ঝটকায় ছায়া মিলিয়ে যায়, বাতাস থেমে যায়। দূরে বসে তেজানন্দ হাসে। নিয়তি কারো কথা শোনে না। মৃত্যুকে ছোঁয়ার দুঃসাহস যার, তাকে মূল্য দিতেই হয়। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।